আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে, এগুলো নিয়ে নিউজও হয়েছে। পরে অবশ্যই এই আলাপটা হচ্ছে এখন আর তোলা হচ্ছে না। আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আগামীতে যেই নির্বাচন হবে সেখানে নির্বাচন করবে। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং ফেসিবাদকে টিকে রাখা হবে? এটা বিএনপির ফেসিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। দর্শক, অবশেষে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি দল তৈরি করতে চাচ্ছেন এবং তারা জনসাধারণের কাছে একটা প্রশ্ন রেখেছেন, জনগণ কি চায়? দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বৈষম্য বিরোধী ছাত্ররা সামনে কি করতে যাচ্ছে এবং আওয়ামী লীগ নামে যে দলটি আছে এই দলটি থাকবে কি থাকবে না এ নিয়ে একটি বক্তব্য শুনতে পারবেন ভিডিওর শেষের দিকে। চলুন আর দেরি না করে ভিডিওটি দেখে আসি এবং একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মানে আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে। আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে, এগুলো নিয়ে নিউজও হয়েছে। পরে অবশ্যই এই আলাপটা হচ্ছে এখন আর তোলা হচ্ছে না। আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ করাপশন, অর্থাৎ গত 16 বছর একজন করাপশন করেছে একটা নামে। আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে, তাই না? আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আছে, 3টা ছবি, 2টা ছবি, নিচে ছবি, উপরে ফিক্সড ছবি। 2 নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম, আর নিচে হচ্ছে যে হইতে চায়। মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন? এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলনটি ছিল। এক্স্যাক্টলি। এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক যে সফরগুলো, তো আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যাল এবং সামনাসামনিভাবে বুঝবো, শুনবো। জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। আমাদের কাজে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা, রাষ্ট্রের প্রতিফলন করা। আশা করি আমার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। পরবর্তী কোনো প্রশ্ন থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। নতুন যে কর্মসূচি তারা ঘোষণা করলো আনুষ্ঠানিকভাবে, তাতে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির মাস পূর্তিতে কাল হবে শহীদি মার্চ, অর্থাৎ 1 মাস যে পূর্ণ হবে 5ই আগস্টকে সামনে রেখে সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে তারা শহীদি মার্চ কর্মসূচি পালন করবে। কেন এই কর্মসূচি পালন করবে, কি করতে চাচ্ছে, আমার একটা অবজারভেশন আছে দর্শক, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে বলা হচ্ছে যে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। শারজিস আলম বলেন, আগামীকাল বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ করতে চাই। সারা দেশের ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করা হবে। আহত ভাই বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, সেই ভাই বোনেরা হাত পা চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করবে। অর্থাৎ নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই কর্মসূচি পালন করবে। শারজিস বলেন, আগামীকাল বেলা 3টায় ঢাকায় শহীদি মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে।
এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে। বেশ লম্বা কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ে শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। কর্মসূচি তারা পালন করবে, এটা সত্য, এবং একই সঙ্গে এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু কিছু বার্তা তারা দিচ্ছে। সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চিন্তা চেতনা নিয়ে তারা গড়ে তুলেছিল এবং একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়েছিল, সেই আন্দোলনটাকে তারা বা সেই চেতনাকে তারা উজ্জীবিত রাখতে চায় এবং এটা এখন একটা সামাজিক এবং রাজনৈতিক শক্তি হিসেবে সামনে চলে আসছে। অনেকে মনে করেন সামনের রাজনীতিতে এই ছাত্রদের এই আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবে। ফলে রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই বলে যে শূন্যতা, সেই শূন্যতা কিন্তু থাকছে না। সেই শূন্যতা অনেকটা পূরণ করছে এই নতুন ছাত্রদের শক্তি। অর্থাৎ আগামীতে যেই নির্বাচন হবে সেখানে বিএনপি হয়তো মনে করছে যে তাদের কেবলমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে জামাত বা ইসলামী সংগঠনগুলো, বা নানা রকম মেরুকরণ হবে। নিশ্চয়ই শুধু একটা দলই বিএনপির নেতৃত্বে সবাই মিলে নির্বাচন করবে, বিষয়টি তা হবে না। জামাত তার মতন করে প্রার্থী দেবে, নির্বাচন করবে, বিএনপি করবে। কিন্তু এর মাঝ দিয়ে ছাত্ররাও কিন্তু উকি মারছে। অলরেডি তার কিন্তু নানান রকম আলোচনা শুরু হয়েছে যে এই ছাত্রদের যে চেতনা, তাদের যে শক্তি, তাদের যে পক্ষে যে সমর্থন, যেটা বন্যার্তদের ত্রাণ সংগ্রহের মধ্য দিয়েও দেখা গেছে যে স্বতঃস্ফূর্ত সমর্থন, এই সমর্থনটা তারা আওয়ামী লীগের দিকেও ধাবিত করতে চায় না, বিএনপির দিকেও কোনোভাবেই তারা যেতে চায় না। তাহলে অনেকে মনে করছে যে এটা একটা নতুন রাজনৈতিক শক্তির একটা উদ্ভব ঘটেছে। তারা হয়তো আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে বা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এমন একটি সম্ভাবনা উকি ঝুঁকি দিচ্ছে। এখন সেটি কবে নাগাদ তার ফরমেশনটা হবে সেটা পরিষ্কার না হলেও তাদের কিন্তু এই অব্যাহত কর্মসূচির মধ্য দিয়ে পরিষ্কার ছাত্ররা কিন্তু আস্তে আস্তে সেই দিকে রূপ নিচ্ছে। হয়তো এখনকার যে কর্মসূচি তারা পালন করছে, একটা মাস পূর্তি, তারপরে বন্যার্তদের পাশে দাঁড়ানো, এরকম নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে তারা একটা রাজনৈতিক শক্তির দিকে ধাবিত হচ্ছে, যেটা বাংলাদেশের এতদিনকার যে প্রথাগত রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে একটি নতুন চিন্তা চেতনা উদ্ভব করতে যাচ্ছে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদিও এটা নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলেও পেছন থেকে এই নতুন যেই আমরা বাংলাদেশ দেখছি গত 5ই আগস্ট, এটার পেছনের প্রধান কলাকুশলী কিন্তু রাজনৈতিক দলগুলো সমানভাবে ভূমিকা রেখেছে, যেটা তারা দাবি করছে যে শুধুমাত্র ছাত্রদের পক্ষে এই বিশাল যেই পরিবর্তন বা বিক্ষোভ বা আমরা যেটাই দেখেছি শেখ হাসিনা সরকারের পতন, এটা শুধুমাত্র ছাত্রদের দ্বারা সম্ভব ছিল না। জামাত দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী তারা ভূমিকা রেখেছে, বিএনপিও দাবি করছে তাদের হাজার হাজার নেতাকর্মী ছাত্রদের পেছনে থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করতে ভূমিকা রেখেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আজকে যে ঘোষণাটা আসছে, এই ঘোষণাটার আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে 2-3টা পরামর্শ সমন্বয়কদেরকে দিতে চাই। গতকালকে বরিশালে যেই ঘটনা ঘটেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কি কলেজের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটা হয়েছে কি ছাত্রদের মধ্যে হঠাৎ করে একটু পাওয়ার আসাতে বাড়িতে চাচির জমি জামা নিয়ে ঝামেলা, এই ঝামেলার ইস্যুতে সমন্বয়ক শাস্তি গিয়া বিচি সমন্বয়ক পরিচয় দিয়া যে ঝামেলাটা পাকাচ্ছে, এটাতে চলে গেল কোথায়? সরাসরি সেখানে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ 80 জন আহত। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে না? হয়েছে। এখন এগুলার সমস্যা কোনটা জানেন? যে কথায় কথায় আমি সমন্বয়ক, এটা কয়দিন আগে ছিল ছাত্রলীগের, এটা চিনো সামিকে, ছাত্রলীগের অমুক, ছাত্রলীগের তমুক। এখন এই যে কথায় কথায় সমন্বয়ক বা অপ্রয়োজনীয় কারো ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত ঝামেলা, লোকাল পলিটিক্স, এগুলোর সাথে যখন এই মূলধারার সমন্বয়কদেরকে বাহিরে
আরেক ধারার সমন্বয়ক তৈরি হয়ে গেছে এলাকা ভিত্তিক, এরাই কিন্তু ঝামেলাগুলো পাকাচ্ছে। তো মূল সমন্বয়কদের উচিত যে আন্দোলনের যেটা মূল ধারা সেটাতে ফোকাস করা। গ্রামে কার বউ কার জামাই ঝগড়া লাগছে, কার ক্ষেতে কার কোন ভাইয়ের লগে ঝামেলা, কোন দোকানের দোকানদার বাকি খেয়ে টাকা দেয় নাই, এগুলাতে জড়ালে কি হবে, লোকালি পলিটিক্যালি এর ইনভলভমেন্ট আসবে, আন্দোলনের গতিপথ বদলে যাবে। তো যাই হোক, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আগামীকালকে সারা বাংলাদেশে শহীদী মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইখানেও আমি একটা বক্তব্য দিতে চাই, দিবস পালন করার চেয়ে জরুরি হচ্ছে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনো অনেক ছেলে পেলে তারা চিকিৎসা করতে পারছে না। কারোর চোখের সমস্যা, কারোর শরীরের ছররা বুলেট আছে, কারোর শরীরে এখনো তাজা বুলেট আছে, কারো পা ভেঙে আছে। গণমাধ্যমে প্রতিদিন অনেক স্টুডেন্টসদের তথ্য আমরা দেখি যারা টাকার অভাবে চিকিৎসাগুলোকে করতে পারছে না। তো আমার মনে হয় যে দিবস আলোচনা বা দিবস আয়োজন ভালো, কিন্তু এর আগে তোমরা যারা মূল সমন্বয়ক আছো তোমাদের ফোকাস করা উচিত সারা বাংলাদেশে কতজন ছাত্র এই ঘটনাতে আহত হয়েছে, কতজন সাধারণ মানুষ এই আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারের পাশে তোমরা একটা লিস্ট করে চিকিৎসা নিশ্চিত করা, যতটুকু পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়া, আর পাশাপাশি এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা, বিচার আয়োজন করা। শুধুমাত্র বিক্ষোভে ডাক দিলাম, মাঠে নামলাম, হাজার হাজার ছাত্র একত্রিত হলাম, মূল যে জায়গাটা যাওয়া দরকার সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকটা, আমার মনে হচ্ছে নাও ইট ইজ অনেকটা পিছিয়ে যাচ্ছে এই পথ চলাটা। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই শহীদী মার্চ পালনের আহ্বান জানানো হয়েছে। তারা বলছে আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ এবং আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র জনতার এই অভ্যুত্থান কর্মসূচি পালন হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। রাজু ভাস্কর্য থেকে শুরু হবে এই রোড মার্চ, নীলক্ষেত হয়ে কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি। এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশ্যে নেতারা বলছেন, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে নিয়ে লিখে আসবেন। এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দিয়েছেন। সব সুন্দর প্ল্যান, বাট আমরা পরামর্শ দিচ্ছি কালকে ওই আন্দোলনের মাঠ থেকেই অথবা তোমাদের এই দিবসের মাঠ থেকেই এই ঘোষণা করা হোক সারা বাংলাদেশে কোথায় কোন জায়গায় কোন ছাত্রটা কোন সাধারণ নাগরিক এই আন্দোলনকে কেন্দ্র করে অসুস্থ আছে, চিকিৎসার খরচ চলছে না, অনেকের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটা শহীদ হয়ে গেছে, তার পরিবারের ইনকামটাকে নিশ্চিত করা সহ আরো বেশ কিছু জিনিস এই দিবস পালনের তুলনায় ওইগুলোতে ফোকাস করলে আরো ভালো। তারপরে দিবস পালন করলে বিষয়টা সৌন্দর্য হতো, কারণ গণমাধ্যমে এগুলো আসছে। আর যে বললাম সমন্বয়ক যে খেলাটা ইদানিং শুরু হয়েছে, সবাই না, মূলধারার যারা সমন্বয়ক তারা আহ্বান করছেন, কিন্তু গ্রাম পর্যায়ের একটা ছাত্র নর্মালি সে মনে করতেছে সে সমন্বয়ক, তারে মিস ইউজ করে লোকাল একজন পলিটিশিয়ান বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদেরকে দিয়ে কিন্তু বিরোধী দল অথবা বিরোধী মত অথবা নিজের অপছন্দের মানুষদেরকে কিন্তু শায়েস্তা করার খেলা শুরু করেছে। স্কুলে যে খেলা শুরু হয়েছিল, ধন্যবাদ জানাই আমরা শিক্ষা মন্ত্রণালয়কে, জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো শিক্ষকের গায়ে গিয়ে হাত তুলা জোরপূর্বক পদত্যাগ করতে গেলে যৌথ বাহিনীর এই মিশনে তোমাদেরকেও ধরা হবে। আমি আমলিক নিষিদ্ধ করে দিব। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আমলিক যারা বিশ্বাস করে, আমলিকে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে যে এই দেশটাকে বিভাজন করে আরেকটা কোনো জাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকে রাখা হবে? এটা বিএনপির বেশিবাদ হইলেও তো এটা বিরোধিতা আমার করতে হবে। ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। আপনি কি এখানে ধরেন আন্দোলন, আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামও ঠিক করছি, আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক? আমরা কি করছি? আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও, বলে দাও যার ইচ্ছা হবে সে দোয়া পড়ুক। আমরা বলছি 1 মিনিট নীরবতা পালন করবে, যার ইচ্ছা সে দোয়া করুক। আপনি এতদিন কি করছেন? আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন। এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এরা ধরছি ওরা ধরছি, সবগুলোর একসাথে আজতে ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন, সবাইকে বিচার করেন, অন্যদেরকে ছেড়ে দেন, অন্যদের হয়রানি করা বন্ধ করেন এবং বিচার করার পরে সোসাইটিতে ওই লোকটা রিহ্যাবিলিট করতে হবে। আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না। মিলবো কিভাবে আমরা? আমার নেশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে? আপনি যখন ইউক্রেন কোশ্চেন আছে, শশী থারুর এবং মোদির কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই। আর আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আছে, বিএনপি আমেরিকাপন্থী, ওই আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী বা রাশিয়াপন্থী। তো ডিজিপিআইয়ের কাজ না যে আপনাকে গুলি করা। ডিজিপিআই অথবা বাংলাদেশের যে এনএসআই বা যারা সিকিউরিটি, তাদের কাজ বেসিক্যালি কি? রাষ্ট্র মানে কি বুঝি আমি? রাষ্ট্র মানে রাষ্ট্রের একটা শত্রু থাকবে, রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কি বলে বন্ধু রাষ্ট্র বলতে? একটা
দর্শক, অবশেষে জানা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি বৈষম্য বিরোধী দল তৈরি করতে চায়, যেখানে তারা দেশের সকল স্তরের বৈষম্য নিরসনে কাজ করবে এবং তাদের উদ্দেশ্য হবে দেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য দলগুলো যেভাবে আত্মপ্রকাশ করেছে এবং এরা যে কার্যক্রমগুলো করছে তাতে বোঝা যাচ্ছে অদূর ভবিষ্যতে আবারও সরকার পতনের ডাক দেওয়া লাগতে পারে। তাই প্রিয় দর্শক, এই বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা যে দল তৈরি হতে যাচ্ছে তাতে আপনি কতটুকু সমর্থন করবেন এবং দেশে এরকম একটি দল দরকার কিনা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।